ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 5টা 8। এখনও সূর্য ভালো করে ওঠেনি, দিনের আলো ফোটেনি। আর আজকে আমি বেরিয়ে পড়লাম বাগদা সি বিচের দিকে। আজকে আমাদের সাথে আরও 4জন জয়েন করবে। তো আমরা একটা মিট আপ পয়েন্ট রেখেছি ডানলাপটা ক্রস করে। উঠে পড়লাম বালি ব্রিজে। এই বিচে যতবারই আসি ততবারই এর মানে সৌন্দর্যতা বলে বোঝানো যাবে না। আর এখন সকাল সকাল বলে একটু চাপটাও কম ব্রিজে, বেশ ফাঁকা ফাঁকাই আছে। আমরা এখন সোজা এখান থেকে কোলাঘাট হয়ে খড়গপুরের রাস্তাটা নেব, খড়গপুরকে বাইপাস করে দেন আমরা বাগদার রাস্তাটা নেব। তাহলে চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবারে আবার সামনের দিকে এগোবো। ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9টা 36। আর আজকে বাড়ি থেকে 129 কিলোমিটার রাইড করে প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। ওখান থেকে আমরা বালাসোরের রাস্তাটা নিয়ে নেব, সেখান থেকে যাব বাগদা। এদিকে একটা সমস্যা হয়ে গেছে, সুদীপ্তর গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি তো একটু এগিয়ে গেছিলাম, তো এখন আবার ব্যাক করে যাচ্ছি, দেখি কি হলো। क्या हुआ? इंजन मेल फंक्शन दिखा रहा है क्या? डिस्प्ले में क्या आ रहा है? नवनीत, इसके लिए सर्विस सेंटर जाने की ज़रूरत है नहीं, सिर्फ बैटरी चेंज करने की बात है, तो कोई भी गैरेज से हो जाएगा। बैटरी का इशू है, धक्का मारने से स्टार्ट हो जाएगा, तो वही तो बोला ना उसको। अब अगर तुम सर्विस सेंटर अगर तुम दोगे और पुलिस इंस्पेक्शन करेगा गाड़ी, मतलब शाम तक पूरा अंदर। मैंने अभी नेट पे देखा था तो वो दिखा रहा है कि वो ISG एरर है, कुछ नीचे का एरर है। যা বোঝা গেল ব্যাটারির সমস্যা। তো আমরা এখন ব্যাটারিটা চেঞ্জ করব। তো দেখা যাক কত দূরে গিয়ে দোকান পাই। সুদীপ্ত এসছে, ওর ব্যাটারির সঙ্গে সঙ্গে ট্যাঙ্কেরও লিকেজে প্রবলেম ছিল, সেটাও ঠিক করে না আনলো। আমরা উড়িষ্যায় এন্ট্রি করে গেলাম। এখন আর মোটামুটি ঘন্টাখানেক ঠিক না, 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে আমাদের হোমস্টেতে পৌঁছাতে। ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2:10। আর মোটামুটি ওই 55-56 কিলোমিটার বাকি আছে। আমরা হোটেলের কাছাকাছি এসে গেছি। এই ডান দিকে রাস্তাটা নিতে হবে। পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। क्वैक 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 क्वैक। গুড মর্নিং ফ্রম ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। কালকে আমরা এই রুমেই ছিলাম, এই 3টে রুম আমাদের ছিল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা
খুব বেশি বড় না, এই ছোট রুম আর এদিকে টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ভালো। তাহলে চলো, আমরা গিয়ার আপ হয়ে গেছি, রেডি হয়ে এবারে বেরোবো। ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 12:41, ডিস্টেন্স বাকি আছে 245 কিলোমিটার, সময় লাগবে ওই 4.5 ঘন্টার একটু বেশি। তাহলে চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই ওড়িশাতে তোমাদের যেটা বলছিলাম স্পিড ক্যামেরা বসানো থাকে, ওই যে দেখছো তোমরা ওপরে যে বারগুলো রয়েছে ওখানে ক্যামেরা লাগানো থাকে, তার জন্য এখানে খুব দেখে শুনে সাবধানে চালাতে হয়। এখানে স্পিড লিমিট হচ্ছে 60। বাহ, এই ফ্লাইওভারে ওঠার মুখে টার্নিংটা হেভি ছিল, বেশ ভালোই মজা লাগলো এটা ক্রস করতে। আর এমনিতে তোমাদেরকে তো আমি বলেইছি যে আমার এইসব কর্নারিংগুলো, তারপরে এই ধরনের রাস্তা যেখানে দুপাশে গাছের লাইন, ক্ষেতের সারি থাকে, এইসব রাস্তায় রাইড করতে আমার খুবই ভালো লাগে। আর পাহাড়ি রাস্তায় তো রাইড করার মজাই আলাদা, ওর সাথে কারোর তুলনা হয় না। এরকম শুধু আমার না, এরকম তোমাদের অনেকেরই ভালো লাগে, যারা বিশেষ করে যারা রাইড করতে পছন্দ করো, ভালোবাসো, তাদের তার বেশি করে ভালো লাগবে। রাস্তার এই জায়গাটা দেখো, আর সামনে পুরো ফাঁকা, পেছনেও কোনো গাড়ি আসছে না, আমি একদম মিডিল দিয়ে চালাচ্ছি, বেশ আলাদাই একটা অনুভূতি লাগছে। এই দিকটায় মানে উড়িষ্যার এই দিকটায়, বাগদার দিকটায় মানে ভালোই বেশ হাওয়া চলে। মানে কালকে যখন আমরা আসছিলাম তখনও হাওয়া চলছিল, এখনও চলছে, আর কালকে রাতে তো প্রচুর হাওয়া চলেছে। বিচ সাইডে গেছিলাম, ওখানেও হাওয়া, হোটেলের ভেতরে মানে আমরা বাইরে কমন স্পেসে যখন ঘোরাঘুরি করছিলাম প্রচুর হাওয়া চলে এখানটায়। ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 1:14, আর আমি জাস্ট উড়িষ্যা বর্ডারটা ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। আমি অনেকটা এগিয়ে এসেছি, পিছনে আছে ওরা। তো চলো এখানটায় দাঁড়াই, ওদের জন্য একটু ওয়েট করি, দেখি কোথায় আছে ওরা। আর মোটামুটি 205 কিলোমিটার বাকি, সময় লাগবে 4 ঘন্টা মতো। চলো আস্তে আস্তে এগোতে থাকি আর তোমাদের আপডেট দিতে থাকি। আমার সামনে আরও দুটো রাইডার যাচ্ছে। আমরা যখন সকালবেলা হোটেল থেকে বেরোচ্ছিলাম, মানে এরাও ওই সাইডে গেছিলো, অন্য হোটেলে ছিল, তো এরাও আজকে বাড়ি ফিরছে। মানে রাস্তায় অনেকক্ষণ পর এদেরকে আবার দেখতে পেলাম। দুটো বাইকে আছে, সামনের বাইকে একটা পিলিয়নও আছে। আমরা এই হোস্টেল রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য। হাই, সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। ওয়েদারটা এখানে যথেষ্টই মেঘলা হয়ে গেছে, জানি না রাস্তায় বৃষ্টি পাবো নাকি। অলমোস্ট সন্ধ্যা হতে চললো, আর আজকে ওয়েদারটা মেঘলা হয়ে গেছে বলে মনে হচ্ছে আগে আগেই সন্ধ্যা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার।
তো আমরা মোটামুটি কোলাঘাট থেকে আর 8-9 কিলোমিটার ডিস্টেন্স দূরে আছি। আর বাড়ির ডিস্টেন্স বেশি দূর বাকি নেই, ওই 87-88 কিলোমিটার মতন বাকি আছে। এই রোডটা দেখো একটু, একবার দারুণ লাগছে দেখতে। এই রোডটা যদি আর একটু প্লেন হতো, একটু মাঝে মাঝে এবড়ো খেবড়ো আছে, যেমন এই পাশেরটা জানি না ক্যামেরা কতটা আসবে, হয়তো এখানে পরে কাজ হয়ে যাবে। মানে মাখনের মতন রাস্তায় গাড়ি চালিয়ে মজা, একটুখানি রাস্তাটা একটুখানি ঢেউ খেলানো আছে, মাঝে মাঝে একটু উঁচু নিচু এরকম আছে। এই সেই বিখ্যাত শেরে পাঞ্জাব ধাবা। এই জায়গাটায় তো বাইকারদের একটা আলাদাই ক্রেজ আছে, তোমাদেরকে আরও আলাদা করে বলে দিতে হবে না। একবার ইচ্ছা আছে এখানে আসার, এখনও আমার আসা হয়ে ওঠেনি। ইচ্ছা আছে ওয়াইফকে নিয়ে আসার, তো একটা প্ল্যান করতে হবে। বাই 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 সুদীপ, তো বাই। এই বিন্দাস ধাবা এসে আমরা ফাইনালি মিট করলাম। আমাদের এই বাগদা ট্রিপের প্ল্যান এখান থেকেই হয়েছিল, তো সবার সাথে মিট আপ করে এখানেই আমাদের ট্রিপটা শেষ করলাম। তো তোমরা আমাদের কমেন্ট করে জানিও যে তোমাদের এই বাগদা ট্যুরের কেমন লাগলো। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওয়ে। টিল দেন, গুড বাই।